জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু ব্যাক মাই ফেসবুক পেজ প্রণব দেবরায় ব্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান। আমি বর্তমানে আমাদের এখানে ধলাই কনস্টিটিউশন 120 নং ধলাই কনস্টিটিউশনের ভিতরে যেটা আমরা পূর্ব ধলাই পড়ে, এখানে আমি বর্তমানে আছি। এখানে একটা খুব সুন্দর একটা পার্ক আছে, যেটা এই দেখুন গভর্নমেন্ট অফ আসাম ইমিগ্রেশন অফ দ্য বায়োডাইভার্সিটি পার্ক, যেটা সাহিত্য মনীষী উপবন। এখানে যে শোভানন্দ সানোয়াল যখন হেমুল চিফ মিনিস্টার ছিলেন তখনকার আমলে এটা হয়েছে। তো এই যে দেখুন, আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি আপনাদেরকে ভিতরে নিয়ে দেখাবো যে এটা হলো মেন গেট। আর এখন আমি ভিতরে যাচ্ছি। তো এই যে আপনারা দেখছেন, এখন বর্তমানে যে আমাদের নরসিংপুর টুডে আমার শ্রদ্ধেয় দেবুদা, উনিও বর্তমানে এখানে এসেছেন। আরও কুমার এন্টারপ্রাইজের যে আমার কন্টেন্ট ক্রিয়েটার দাদা, উনিও এসেছেন। তো আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। আর সাথে সাথে এই যে দেখছেন বাইরে থেকে, আর এখানে লোকেশন যেটা এই যে দেখছেন, লোকেশনটা খুবই সুন্দর একটা, মানে সুন্দর একটা জায়গার মধ্যে, পরিবেশটাও খুব সুন্দর, একদম শান্ত একটা পরিবেশের মধ্যে মানে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর কি। তো এই যে পার্কটা এখানকার জন্য খুবই প্রসিদ্ধ। এখানে অনেক দূর দূরান্ত থেকে এখানে লোকজনরা এখানে আসেন। তো এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন পার্কটা খুব সুন্দর। আপনারা আমার ভিডিও মারফত দেখবেন, আমি যতটুকুনি পারি আমি দেখাবো আপনাদেরকে। তো আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করবেন, কমেন্টস করবেন দেখার পরে। অত সুন্দর একটা জায়গায় দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখছেন বায়োডাইভার্সিটি পার্কের একটা সাইনবোর্ড এখানে আছে। সাথে সাথে একটা খুব সুন্দর, এই যে দেখুন যে ওয়েলকাম দ্য সাহিত্য মনীষী বায়োডাইভার্সিটি পার্ক ধলাই কাছাড় রয়ে গেছে মনে হয়। তো খুব সুন্দর একটা, এই যখন প্রথম যে গেটটা শুরু হয়েছে, প্রথম গেটের মধ্যে কত সুন্দর। ওই যে দেখছেন কিছু নৃত্য করছেন এরা হলো আমাদের আসামের গর্ব। এই যে দেখছেন এই যে দেখছেন খুব সুন্দর। এখান থেকে মানে আমরা শুরু হয়েছে, ঠিক আছে, এখান থেকে আমাদের পার্কটা মানে শুরু হয়েছে। তো এই যে আপনারা দেখছেন, তো আমি আপনাদেরকে, আমার সঙ্গে থাকুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ইন্টারপ্রিটেশন সেন্টার, এখানে গিয়ে আপনাদের করতে হবে। তো এই যে দেখছেন দেবুদা নরসিংপুর টুডে দেবুদা দা এখানে আছেন। তো এই যে দেখছেন আপনারা, তো এই যে দেখছেন যে এটিএম। তো আপনারা যে খুলেন কটার সময় খুলেন ওটা? 9টা থেকে 9টার সময় খোলা হয়, 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত। বিকাল 4টা, কোনোদিন তো বন্ধ নাই তো? সোমবারে বন্ধ আছে। সোমবারে বন্ধ আছে না? ক্লোজ আছে। এই যে লেখা আছে দেখুন এখানে, ডে ওপেনিং ক্লোজিং মানডে ক্লোজ। হ্যাঁ, আর অন্য দিন প্রত্যেক দিন 10টা থেকে আপনার 4টা পর্যন্ত এখানে করতে হবে। আর একটা অ্যাকচুয়ালি ফরেস্ট অফ দ্য রেঞ্জ ফরেস্ট অফিসার, যেটা হাওয়াই থাং রেঞ্জ ধলাই, মানে ওনার তত্ত্বাবধানে এই পার্কটা কিন্তু তৈরি করা হয়েছে, আমি যতটুকু মনে করছি। তো এই যে আপনারা দেখছেন, তো আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য পার্কে এখন আমি এসেছি। তো আপনারা আমার সঙ্গে থাকুন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন এই যে পার্কটা, এটা একটা নতুন পার্ক তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি মানে কিছু অতিরিক্ত কয়েকদিন থেকে বর্ষা হয়, অতিরিক্ত কয়েকদিন থেকে মেঘ হয় এই এতদ অঞ্চলের, মানে এই যে পার্কটার সৌন্দর্যটা মানে এখনও পুরা ঠিকভাবে থাকছে না আর কি। তো আমার যতটুকু মনে হচ্ছে, একটু শুকনা মৌসুম আসলে কিছুটা মানে সুন্দর হবে আরও। আর খুব বড় একটা মানে টিলাটা অনেক বড় মাপের একটা জায়গা। এখানে আমরা এসেছি, এই দেখুন আমি যতটুকুনি পারছি আপনাদের জন্য কাভারেজ করছি। তো আপনারা সঙ্গে থাকবেন। যদি সিগন্যালের প্রবলেম না হয়, তো আমি অবশ্যই আপনাদেরকে লাইভ করে কিছু দেখাবো। এই যে দেখুন এখানে একটা বিশাল বড় গাছ একটা দেখতে পাচ্ছি, জানেন? এই যে গাছটা দেখুন, বিশাল বড় গাছ। এটা এপার থেকে দাঁড়ানোর পর ওপার থেকে কিছু দেখা যাবে না। দেখুন বিশাল বড় গাছ। এই যে দেখছেন কুমার এন্টারপ্রাইজের দাদা, উনিও এখানে আছেন। সাথে সাথে এই যে আমাদের দেবুদা নরসিংপুর ট্যুরের ওনার দেবুনাথ মহাশয়, উনিও আছেন। সাথে সাথে বিক্রম ব্লগসের ওনার উনিও এখানে আছেন। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আমরা এখানে আছি। এই যে বর্তমানে নরসিংপুর ট্যুরের ওনার আমার দেবুদা, উনি
ঝুলন চড়লেন, দেখতে অনেক ভালো লাগলো। আপনারা দেখছেন এই যে, তো আমাদের সৌভাগ্য, কত ভালো সুন্দর সুন্দর লোকদের সাথে আজকে দেখা করলাম। এটা আমার একটা, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এই যে আপনারা দেখছেন সবাই। একটা পেজ খুলে পোস্ট করছিলাম যে আমরা হয়তো হয়তো মালঙ্গা সালঙ্গা তো বা তো এই যে দেখছেন আপনারা, এখানে একটা খুব সুব্যবস্থা, এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে। এখানেও যদি কেউ আসার পরে গেলে যেতে পারবে। তো এখানে একটা বিশাল বড় একটা গাছ আছে, এই যে গাছটা আপনারা দেখছেন, এই দেখুন খুব সুন্দর একটা জায়গা। মানে এখানের মানে পুরো মানে এখানে পরিবেশটাই মানে পুরো আলাদা আর কি। এই জায়গাটার পরিবেশটাই পুরো আলাদা। যে জায়গাটায় এসেছি এই জায়গার পরিবেশটাই পুরো আলাদা। তো এই যে দেখুন, আমি এখানে এসেছি, এখানে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা জায়গা দেখছেন, খুব সুন্দর একটা জায়গা, এই যে দেখুন। তো আমি চেষ্টা করবো এখানে উঠে আপনাদেরকে দেখানোর জন্য। এই যে দেখেন, এই যে দেখছেন, আমি পুরা ইয়টা সেন্টারটা আপনার দেখাচ্ছি। এই দেখুন, মানে এত সুন্দর একটা পরিবেশ এখানে, মানে পুরা মানে এখান থেকে বোঝা যাচ্ছে যেমন একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে আমরা আছি, এখানে পাহাড়ের মধ্যে আছি। এই যে দেখুন, খুব সুন্দর একটা জায়গার মধ্যে আছে, মানে পার্কটা হয়েছে এখানেও, বায়োডাইভার্সিটি যে পার্কটা, এই পার্কটার নাম হলো বায়োডাইভার্সিটি পার্ক। খুব সুন্দর একটা জায়গার মধ্যে আছে। তার বিশেষ করে আমার নতুন নতুন জায়গাগুলো আমার মানে খুব ভালো লাগে আর কি। তো এই যে আপনাদেরকে দেখালাম, আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। এই যে দেখছেন আমার নরসিংপুর টুডের আমার দেবুদা, উনিও এখানে আছেন। আমরা এদত অঞ্চলের বিশেষ বিশেষ যে কন্টেন্ট ক্রিয়েটার যারা ওনারা সবাই এখন আমার এখানে, আমাদের এখানে আমরা একত্রিত হয়েছি সবাই। তো এই যে দেখছেন আপনারা, তো আমি আমার প্রণব দেবরায় ব্লগসের তরফ থেকে সবাইকে অশেষ ধন্যবাদ। আপনারা যে দেখছেন, এই যে দেখুন বিক্রম ব্লগসের, হ্যাঁ বিক্রম শুক্লবৈদ্যের সাথে সাথে যে কুমার এন্টারপ্রাইজের ওনার উনি আছেন এখানে, যে মতিনগর টুডের অভিজিৎ, সবাই এখানে উপস্থিত আছেন। বায়োডাইভার্সিটি পার্ক, এটা বায়োডাইভার্সিটি পার্ক এখন আমি বর্তমানে আছি। তো এই যে জায়গাটায় দেখছি অনেক মূল্যবান মানে গাছ লাগানো হয়েছে আর কি। যে জায়গাটা দেখছেন ওই জায়গা, ওই দেখুন এখানে লেখা আছে, ওই যখন লেখা আছে একটা গাছ, যে সরচা অশোকা ভার্না যুগল অশোকা ট্রি দ্য ফ্যামিলি অ্যান্ড ফেভাকেস ইউজ অফ দ্য অ্যান্ড কসমেটিক প্রোডাক্টের জন্য এই যে দেখছেন এই গাছটা এখানে ইয়ে হয়। মানে জায়গাটা অনেক উঁচুতে, কিন্তু একটা মানে পাহাড়ের মতো একটা জায়গার মধ্যে আছে আর কি। তো এখানে একটা খুব সুন্দর রেস্ট হাউস আপনাদেরকে দেখাচ্ছি, এখানে যেটা বায়োডাইভার্সিটি যেটা একটা পার্ক আছে, পার্কের ভিতরে খুব সুন্দর একটা রেস্ট হাউসও আছে। এই রেস্ট হাউসও আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন মানে খুব সুন্দর আর কি। মানে আর এই যে গাছগুলো দেখছেন, খুব বিশাল গাছ, মানে গাছগুলো দেখলে বোঝা যাচ্ছে যে কত পুরনো মানে এই গাছগুলো আর কি। এই যে দেখছেন গাছগুলো, আর খুব সুন্দর একটা ইয়ে দেখাচ্ছি। দেখুন এই যে গাছটা দেখছেন, গাছের একবারে ভিতরে যদি আপনি চলে যান আপনাকে দেখা যাবে না। দেখুন শ্রী রাজদীপ গোয়ালা প্ল্যান্টেড, শ্রী রাজদীপ গোয়ালা মেম্বার অফ দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি MLA লক্ষ্মীপুর, এটা ইয়ে করেছেন। মানে খুব বড় আর কি একটা গাছ, বিশাল গাছ, ওই দেখুন বিশাল গাছ। আর এখানে একটা রেস্ট হাউস যেটা দেখতে পাচ্ছি, এটা খুব বিশাল একটা রেস্ট হাউস। এখানে সবাই এসে, আর খুব সুন্দর একটা জায়গায় রেস্ট হাউসটা আছে, যেখান থেকে চতুর্দিকের একটা বাতাস এখানের মধ্যে থাকে সবসময়। খুব সুন্দর একটা জায়গা। এই যে দেখছেন এখানে যে দেখছেন নরসিংপুর টুডের ওনার যে উনি এখানে দেবুদা উনি আছেন, মতিনগর টুডের যে অভিজিৎ দা উনি আছেন, এরপরে এই যে দেখছেন কুমার এন্টারপ্রাইজ দাদা উনি আছেন, বিক্রম ব্লগসের ওনার বিক্রম শুক্লবৈদ্য আছেন, তাতে শিলচর নিউজ ডেইলি যে রাজেশ সাবল উনি আছেন। মানে অনেকজন আমরা একসাথে এসেছি এখানে এসে, মানে আমরা যে আজকে সবাই একসাথে মিলেছি আর কি। তো মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা আমরা এসেছি, এই যে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এটা হলো আমাদের ধলাইয়ের বায়োডাইভার্সিটি পার্ক, এটা খুব সুন্দর একটা জায়গা। তো সুপ্রিয় দর্শক, আমি এখানে আমি বিরতি দিচ্ছি। আমি আগামীতে আপনাদেরকে আরও ভিডিও করে তুলে দেবো। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।